বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কন্ডিশনাল। যারা এসএসসি বা এইচএসসিতে পড়ো তাদের জন্য এটা জানা জরুরি। এছাড়াও এটা সবাই শিখতে পারে, এটা আসলে স্পোকেন ইংলিশের জন্য কাজে লাগে, সমস্যা নেই। তো প্রথমে আমি আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল মূলত 5 প্রকার হয়, কিন্তু আমরা সাধারণত একাডেমিক লেভেলে 4 প্রকার ব্যবহার করে থাকি: ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। তো প্রথমে আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল। শোনো, ফার্স্ট কন্ডিশনাল কোনটা? ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট হয়। যেমন, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, if you play well you will win the match, if you read newspaper you will know many things about the world. এটা গেল আমার ফার্স্ট কন্ডিশনাল। এবার আসো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এটা কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফের প্রথম অংশ পাস্ট হলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস মেইন ভার্ব। যেমন ধরো, if you invited me I would go, if you played well you would win the match, if you studied hard you would make a good result. তাহলে প্রত্যেকটা পাঁচটা ছিল, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস মেইন ভার্ব দিয়ে দিলাম। এখানে উড কুড মাইট একটা দিলেই হলো, তবে বেটার হচ্ছে কি জানো, উড দেওয়াটা। এবার আসো থার্ড কন্ডিশনাল। নাও লেটস টক অ্যাবাউট থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কোনটা? ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আবার হ্যাড দিয়েও যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেটা যদি পাস্ট পারফেক্টে থাকে সেটাও কিন্তু থার্ড কন্ডিশনাল। যেমন, হ্যাড আই বিন এ কিং, এটা হ্যাড দ্বারা শুরু হয়েছে এবং এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট পারফেক্ট। তাহলে পরবর্তী অংশ একইভাবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো যাই হোক, আমরা এবার থার্ড কন্ডিশনালটা ডিটেলস আলোচনা করব। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন টু ইয়োর হাউস, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড you would have made a good result, if you had played well you would have won the match, if you had known the matter if you had known the matter you would have helped me. এই তো হয়ে গেল। আর ওই হ্যাড দ্বারা শুরু হলে এবং ওই অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কিন্তু এটা থার্ড কন্ডিশনাল। যেমন, হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। এবার আসি আমরা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল বিষয়টা কি? এটা হচ্ছে এমন একটা বিষয় যে ইফের প্রথমটা প্রেজেন্ট হবে, পরটা প্রেজেন্ট হবে। এটা একটা ইমার্জেন্সি ক্ষেত্রে। যেমন ধরো, ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছে, প্লেয়াররা মাঠে খেলছে, একজন অ্যাথলিট একজন খেলোয়াড় সে হঠাৎ অসুস্থ হয়ে গেল, ডক্টর কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে। তাহলে ইফ এনি অ্যাথলিট ইন দ্য প্লেয়ার গেট সিক ডক্টর ইমিডিয়েটলি কামস, উইল কাম হবে না, কারণ ডক্টর সঙ্গে সঙ্গে চলে আসেন। অর্থাৎ যে কাজগুলো ইনস্ট্যান্টলি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফিউচারটা নেই না, প্রেজেন্ট হয়। তার মানে ইফ any player becomes sick অথবা if any player becomes injured in the playground doctor immediately comes, will come হবে না, কারণ ওই পর্যন্ত ডক্টর সময় নেন না, তাৎক্ষণিক আসেন। এটাকে জিরো কন্ডিশনাল বলে। এবার আসি তোমাদের আরেকটা বিষয় নিয়ে, আনলেসের যে ব্যবহারটা। আনলেস কিন্তু অ্যাকচুয়ালি একটা কন্ডিশনালের মতোই কাজ করে। আনলেস মানে যদি না, খেয়াল করো, আনলেস কিন্তু অ্যাকচুয়ালি ইফ নটের একটা ভার্সন। আনলেস কিন্তু যদি না, এটাও কিন্তু একটা কন্ডিশনাল। যেমন, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটা কিন্তু ইফ নট। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। এটা আমি ফার্স্ট কন্ডিশনালের মাধ্যমে করলাম। আবার আনলেস ইউ স্টাডিড হার্ড ইউ উড নট শাইন ইন লাইফ, ওই যে এটা করলাম তোমার সেকেন্ড কন্ডিশনালে, আনলেসটা ফেলে দিলাম সেকেন্ড কন্ডিশনালে। আনলেসটা তুমি সব কন্ডিশনালে ফেলতে পারবে, এটা ইফের মতো কাজ করে। যেমন, আনলেস ইউ ইনভাইটেড মি, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, যেহেতু পাস্ট ইনডিফিনিট। আনলেস ইনভাইটেড মি আই উড নট গো টু ইয়ার হোম। আনলেস ইউ হ্যাড ইনভাইটেড মি, থার্ড কন্ডিশনালে দিয়ে দিলাম, আনলেস ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড নট হ্যাভ গন টু ইয়ার হাউস। এই হচ্ছে কন্ডিশনাল। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড, এগুলো কিন্তু কন্ডিশনালের মতো কাজ করে। এগুলোকে তুমি আজকে থেকে মনে করবে ইফ। যেমন ধরো, আই উড গো টু ইয়ার হাউস প্রোভাইডেড দ্যাট ইউ ইনভাইটেড মি, তার মানে এটাও কিন্তু কন্ডিশনালের মতো কাজ করে। হ্যাঁ, আই উড, মনে করো, আই উড মেক আ গুড রেজাল্ট প্রোভাইডিং দ্যাট আই স্টাডিড হার্ড। আই উড
আই উড হেল্প দ্য পুয়ার প্রোভাইডিং দ্যাট আই হ্যাড মাচ মানি। এটা কিন্তু আমরা এই কন্ডিশনালের নিয়মে করলাম, সেকেন্ড কন্ডিশনালের নিয়মে করলাম। তো এই হচ্ছে আজকের কন্ডিশনাল নিয়ে আলোচনা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।